চলছে না কেন? কেন চলছে না? গিয়ারটা দিইনি। হ্যাঁ ঠিক। আজ আমরা চলে এসেছি পত্রালিকা সেকেন্ড ড্রাইভিং ক্লাসে। এই ক্লাসে পত্রালিকা অনেক কিছু শিখেছে। আজকেও দুবার স্টার্ট বন্ধ করেছে এবং স্টার্ট বন্ধ করার পর কিভাবে স্টার্ট করতে হয় সেটা শেখানো হয়েছে ওকে। তারপরেও ও প্রচন্ড ইমপ্রুভ করেছে এবং আবার স্টার্ট বন্ধ করেছে। আমরা এখন রয়েছি গাংপুর ফ্লাইওভারের ওপর। এখানে একটা গাড়ি পেট্রোল শেষ হয়ে গেছে, সবাই মিলে ওই দেখো ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। কত উফ কি মাপ চাকারে, উফ হাইফাই, পুরো মেপে মেপে গর্তে ফেলছে প্রত্যেকটা। আকাশে হালকা মেঘ, সঙ্গে রোদ, দেখতে ভালোই লাগছে। ওই দেখো রাস্তা বেরোচ্ছে, কংগ্রাচুলেশন ভাই। গাড়ি চালানোর সময় দুদিকের আয়না প্লাস মাঝের এই আয়নাটা সবগুলো দেখা অভ্যেস করতে হবে সব সময়। আর সঙ্গে এই যে সামনে দুদিকে দুটো লেন দেখা যাচ্ছে, সবসময় চেষ্টা করতে হবে গাড়িটা যেন দুটো লেনের ঠিক মাঝখানটায় থাকে, কখনোই ডান দিক বা বাঁ দিক সমান নয়। পত্রালিকা এগুলো সবই অ্যাডাপ্ট করে ফেলেছে, এখন ও এগুলো ঠিকঠাকই রাখতে পারে। তোমরাও এই কথাগুলো মাথায় রেখো, যদিও আমাদের দেশে সব জায়গাতে সাদা দাগ থাকে না। 4 নম্বর দেখাচ্ছে, এবার করতে পারিস। সামনে যানজট, পেছনে অনেক গাড়ি, এখন আমি কোনোভাবে 40-এর উপরে তুলবো। বাদিক কর বাদিক কর। গাড়ি চালালে আরেকটা অসুবিধা খুব হয়, সেটা হলো যে লোকজন যেহেতু ডান দিকে বসে ড্রাইভ করে আমাদের দেশে, সেহেতু তারা ডান দিকটা অনেকটা আন্দাজ রাখতে পারে, তাই গাড়ি নিয়ে বেশিরভাগই ডান দিকে সরে যায়, ভাবে বাঁ দিকে আর জায়গা নেই বলে অনেকেই বাঁ দিকটা ছেড়ে ডান দিকে সরে যায়। এই পেছনেটাও টিক 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 করছে। ও এই শিখছে। ভুলটা আপনারা কিন্তু করবেন না। সব সময় চেষ্টা করতে হবে দুটো লেনের মাঝখানে গাড়িটা রাখা, দুদিকের আয়না রেখে সেটা ঠিক রাখতে হবে। ওই দেখো। কারণ বাঁ দিকটা ছেড়ে ডান দিকে সরে গেলে অন্য গাড়ি বাঁ দিক দিয়ে ঢুকে যাবে, ঢুকে চেপে দিতে পারে। ড্রাইভার কর। এই যে আমি ব্রেক করলাম, আমার 40 মতো স্পিড ছিল, কিন্তু গিয়ার স্পিড অ্যাডজাস্ট হয়ে গেল বলে আমাকে আর গিয়ারটা কমাতে হলো না। কিন্তু যদি আমাকে গিয়ারটা কমাতে হতো তাহলে তখন কি করতে হতো? গিয়ারটা কমাতে হতো তখন ক্লাচ তো ধরেই ছিল। না না, মানে কখন কমাতে হবে সেটা বুঝবো। কখন কমাতে হবে, এক তো তুই স্পিডোমিটারে খেয়াল রাখতে হবে, আর সেটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে তুই যখনই গাড়ির ক্লাচ ব্রেক ছাড়বি এবং গাড়ির স্পিড কম থাকবে, গিয়ার বেশিতে থাকবে, তখনই গাড়িতে একটু ঝটকার মতো লাগে, ঠিক আছে? তুই বুঝতে পারবি, সেটা তুই না চালালে বোঝাটা মুশকিল হয়। এরকম সিচুয়েশন এলে হলো না একবার, যে একবার ঘট 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 করছিল, তার মানে হচ্ছে তখন গিয়ার ডাউন করতে হবে। আর কতটা পাওয়ার গাড়ির প্রয়োজন নেই সেই সময়। আচ্ছা এবার এটা আচ্ছা, সেটা নিজে আগে থেকে বুঝে গিয়ার করতে হবে না পরে গিয়ার? না, আগে থেকে বুঝতে পারলে তুই স্পিড দেখে তো আন্দাজ করেই নিতে পারবি। তার জন্য তোর অভ্যেস দরকার। গাড়িটা রেগুলার চালালে তুই বুঝতে পারবি কোন স্পিডে তোর কোন গিয়ারটা দরকার, সেটা হলে তুই আগে থেকে রেডি হতে পারবি। আর না হলে গাড়ির ব্যাপারটা তখন বুঝে তোকে রেডি হতে হবে। পরে দিলেও হবে, তাই তো? হ্যাঁ, তাহলে পরে দিলে আর কি সঙ্গে সঙ্গে ওটা একটু সময় মানে কুইকই করতে হবে, নাহলে বেশি হয়ে গেলে আবার অফ হয়ে যেতে পারে তখন। সেটা আর কি মানে বুঝেও সঙ্গে সঙ্গেই করতে হবে কাজটা, বেশি সময় নিলে হবে না। আর না হলে মুখস্থ বিদ্যার মতো কিছু জিনিস মনে রাখতে হবে, যে আপ টু 10 থেকে 15 স্পিড অব্দি ফার্স্ট গিয়ার, ওখান থেকে 25 অব্দি সেকেন্ড গিয়ার। স্পিড যখনই 25-এর নিচে নামবে তখনই তোকে সেকেন্ড গিয়ারে করে নিতে হবে, যখনই স্পিডটা 10-এর নিচে নামবে তোকে ফার্স্ট গিয়ার করে নিতে হবে। তাহলে এগুলো মুখস্থর মতো মনে রাখতে হবে এখন। মানে এইটা যেটা বলছে সেটা অবশ্য আমার গাড়ির ক্ষেত্রে, অন্য গাড়িতে আবার এই স্পিডটা এরকম না হতেই পারে। তারপরে আস্তে আস্তে করে অভ্যেস হয়ে যাবে। এটা যখন অভ্যেস হয়ে যাবে তখন তুই নিজে বুঝতে পারবি। আর তার সঙ্গে ইঞ্জিনের সাউন্ড এগুলো শুনতে হবে একটু একটু করে।